আল্লাহ তাআলা বলছেন, মানুষ যেই দিন মরে যাবে সেই দিন তার আপন বলে আর কেউ থাকবে না। দুনিয়ার কোন মানুষ তাকে মনে রাখতে চাইবে না। এই কথাটা কার? এই জন্য আল্লাহ সতর্ক করে দিয়েছেন আর বলেছেন, মরতেই হবে যখন, তখন অবশ্যই তোমাকে ভালো একটা মরণ দেওয়া লাগবে, মরণ আশা করা লাগবে। মরতেই হবে যখন, তাহলে মরণটা আবু জেহেলেরও হয়েছে, আবার মরণটা আবু বকরেরও হয়েছে, মরণটা ফেরাউনার হয়েছে, মরণ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হয়েছে। তবে দুইজনের মরণ কি একরকম নাকি? কথা পান, জোরে বলেন, একরকম নাকি? মরতেই হবে যখন, মরা লাগবে যখন, তখন সিংহের মতো বেঁচে কোরআন মেনে কোরআন দিয়ে জীবন যাপন করে তারপরে মরবো, ঠিক কিনা? কোরআনের বিরোধিতা করে, উলামায়ে কেরামের বিরোধিতা করে, এরকম নাস্তিক টাটকা মার্কা বেঈমান দুনিয়ায় আছে না? মনে রাখবেন, যারা দুনিয়ায় আছে ক্ষমতার বলে স্বৈরাচারী অত্যাচারী পাহাড় দেখায়া মনে মনে চিন্তা করে চিরদিন থাকবো, মনে রাখবেন তাদেরকে একজন কুত্তা আর শিয়ালের মতো বলা লাগবে, ঠিক কিনা? তো যারা নাফরমান তাদের মরণ আর যারা মুমিন তাদের মরণ একরকম নাকি? এই যে বর্তমানে ফিলিস্তিনের মুসলমানেরা মরতেছে আর ওইদিকে নাস্তিক্যবাদী শক্তি মরতেছে, দুইটা কি এক? কথা কয় না, দুইটা কি এক? মুসলমান দাঁত বের করে হাসে, অনেক মুসলমান আছে এসব বিষয়ে খোঁজ খবরও রাখে না, চিন্তাও করে না যে কি হয়ে গেল। এই ফিলিস্তিনের মসজিদুল আকসা, যেটা বলতে হয় প্রাসঙ্গিক কথা, এই মসজিদুল আকসা হচ্ছে সেই মসজিদ যেই মসজিদ দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের অর্ডারে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্মাণ করেছেন। এটা হচ্ছে সেই মসজিদ যেখানে শত সহস্র পয়গম্বরদের কবর রয়েছে। এটা হচ্ছে সেই মসজিদ যে মসজিদে আমার নবী সালাত আদায় করিয়েছেন। সেই মসজিদ প্রাণ দিয়ে রক্ত দিয়ে রক্ষা করতে গেলে যেত দোয়া করে দেখা নারায়ণ থাকবে, নারায়ণ থাকবে, আত্মমান মনে রাখবেন, সেই মসজিদুল আকসা হচ্ছে আমাদের প্রাণ, আমাদের কলিজা, ঠিক না? এই মসজিদুল আকসার পক্ষে যারা অবস্থান নিয়ে মৃত্যুবরণ করছে, অনেক সাধারণ মানুষ বুঝে না, তারা বলছে মুসলমানরা মরু, আসলে মরছে না, ওরা ফিলিস্তিনের মসজিদ রক্ষার জন্য মরছে, তার মানে ওরা সরাসরি জান্নাতের টিকিট ক্রয় করছে, ঠিক না? বাংলাদেশ তথা গোটা পৃথিবীতে যারা মসজিদুল আকসার বিরুদ্ধে অবস্থান নেবে, যত বড় পাওয়ারফুল সরকার গভর্নমেন্ট রাজা বাদশা হোক না কেন, তাদেরকে নিমিষের মধ্যে এই তাওহীদি জনতা অথর্ব অচল করে দিবে, ঠিক কিনা? অচল করে দিবে তাদের। যদি মসজিদুল আকসার বিরুদ্ধে অবস্থান নেয় কোন গভর্নমেন্ট, কোন সরকার, কোন রাজা যদি মসজিদুল আকসার বিরুদ্ধে কথা বলে, আমরা তাদেরকে মানি না, ঠিক কিনা? মসজিদুল আকসা সম্মান যেখানে, আমরা থাকবো সেখানে, ঠিক কিনা? কারণ মসজিদুল আকসার জন্য মরবেন তো আল্লাহ তাআলা জান্নাতে দিবে, জোরে বলে আমিন। এই জন্য যতদিন বাঁচবো ততদিন এমন ভাবে বাঁচবো, কোরআনুল কারীম মানবো, আল্লাহ তাআলার নীতি আদর্শ মানবো। আল্লাহ তাআলা যে কোরআন দিয়েছেন বিশ্বনবীর মাধ্যমে, বিশ্বনবীর নীতি আদর্শ আমাদের এই জীবনে বাস্তবায়ন করতে হবে। যদি করতে পারেন তাহলে আপনার মরণ হবে আলাদা, আর যে ব্যক্তি নাফরমানি করলো ওই ব্যক্তির মরণ নিশ্চয়ভাবে আলাদা হবে। দুইজনের মরণ এক হতে পারে না। আল্লাহ পাক বলছেন, শোনো, 3 নম্বর পারা সূরাতুল ইমরানের 1-12 নম্বর আয়াত, খুব সুন্দর কথা আল্লাহ তাআলা বলেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, বান্দা তোমাদেরকে আল্লাহ তাআলার অর্ডার ফলো করতে হবে, আর নবীজি যেইভাবে চলেছেন, যেইভাবে কাজকর্ম করেছেন, যেইভাবে শিক্ষা দিয়েছেন সেইভাবে পালন করতে হবে। নবীজি মেসাক করেছেন, মেসাক করো। নবীজি
উযু করেছেন, উযু করো। নবীজি যেরকম টুপি ব্যবহার করেছেন সেই রকম টুপি ব্যবহার করো। এই সহজ সুন্নাতগুলি পালন করো। আবার নবীজি খাওয়ার পরে মিষ্টি খেয়েছেন, এটাও আবার চেয়েছে মিষ্টি খাও। মনে মনে চিন্তা করো, নবীজি মিষ্টি খেয়েছেন এই জন্য সুন্নাত আমি করি, ভালো কথা আমিও বলি আপনি করেন। তবে মনে রাখবেন, নবীজি মিষ্টি খাওয়া সুন্নাতটা যেরকম পালন করবেন, অন্যায়ের বিরোধিতা করা সুন্নাত এটাও তেমন পালন করা লাগবে। ঠিক কিনা? ঠিক কিনা? কারণ অন্যায়ের বিরোধিতা করাও সুন্নাত। নবীজি এটা করেছেন। নবীজি কখনোই অন্যায়ের কাছে মাথা নত করে নাই। আমাদের দেশে এমন একটা শক্তি আছে যারা মনে করে এই ইসলাম চিরতরে লিভিয়ে দিবে, স্টপ করে দিবে। তারা কি পারবে? এটা কি বান্দার হাতে না আল্লাহর হাতে? আল্লাহ। অনেক মানুষ বোকা না আদান, তারা মনে করে যে লিভাই দিবে। আরে বেটা, এটা লিভানো যায় না, এটা শেষ করা যায় না, এটা কিয়ামত পর্যন্ত চলবে। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য নবীকে মানতে হবে, নবীর আদর্শ ফলো করতে হবে। নবীর আদর্শ যদি ফলো করেন, তারপরে যদি মালাকুল মউত আপনাদের সাথে সাক্ষাৎ করে, তারপরে যদি আপনার মরণ হয়, তাহলে আপনার মরণটা হবে একটু আলাদা। আর যেই ব্যক্তি নবীর আদর্শ মানল না, আল্লাহ তাআলার কোরআনুল কারীমের একটি আয়াত ফলো করে না, বরং বিরোধিতা করে, এই রকম একটা গাধা, একটা গ্রুপ, একটা দল বাংলাদেশে আছে না নাই? আমি কি কাউকে নাম ধরে বললাম? কথা কয় না, কারণ নাম বলেছি? কোন দলের নাম বলেছি? আলহামদুলিল্লাহ, আমার দোস্ত বলি মারহাবা। এই 200 টাকা শুধু 200 টাকা না, এটা আমার কাছে 10,000 কোটি টাকা। ধরে কোন সুবহানাল্লাহ। কারণ আমার বন্ধু, সে একসাথে লেখাপড়া করেছি, সে খুশি হয়ে ওয়াজ শুনে আমার কাছে এটা 200 টাকা না। এটা অনেক বড়, অনেক বড় পাওয়া, অনেক বড় পাওয়া। এটা কোরআনের পাওয়া, কোরআনের মর্যাদা। এটা আমার মর্যাদা না, আমার চেহারার মর্যাদা না, আমার কণ্ঠের মর্যাদা না, এটা আমার আল্লাহর কোরআনের মর্যাদা। ঠিক কিনা? কোরআন যদি আমি না পড়তাম, কোরআন যদি আমি না জানতাম, আরে আমার বন্ধু খুশি হইতো না। ঠিক কিনা? আজকে কোরআন এমন একটা কিতাব, কোরআন এমন একটা কিতাব যা মানুষকে অথর্ব করে দেয়, মানুষের দিলে আঘাত করে। পৃথিবীর আর কোন কিতাব মানুষের দিলে আঘাত করে না। সুবহানাল্লাহ। কোরআন হচ্ছে এমন একটা কিতাব। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, কি বলছেন শুনুন। আল্লাহ তাআলা বলছেন, মানুষ যখন দুনিয়াতে এসেছে, এই মানুষের করণীয় কাজ হলো মানুষ আল্লাহ তাআলার অর্ডারকে ফলো করবে আর বিশ্বনবীর দেখানো আদর্শ ফলো করবে। বিশ্বনবী যা যা দেখিয়েছেন, যা যা বলেছেন, যা যা করেছেন, তাই তাই করবে। বিশ্বনবী শুধুমাত্র মিষ্টি খাওয়া সুন্নাত এটা পালন করেননি, বিশ্বনবী তিনি আদর্শ কায়েম করে সুন্নাত এটাও তিনি করেছেন। ঠিক কিনা? বিশ্বনবী শুধুমাত্র মেসওয়াক করা সুন্নাত এটা করেন নাই, এটার পাশাপাশি তিনি অন্যায়ের বিরোধিতা করি, অন্যায়কে সাৎকাট করার জন্য জিহাদের ময়দানে অংশগ্রহণ করেছেন। ঠিক কিনা? সব করতে হবে আপনার। আপনি যেহেতু মুমিন, আপনার হায়াতের মালিক একমাত্র আল্লাহ তাআলা। ঠিক কিনা? হায়াতের মালিক কি কোনো মানুষের হাতে? এই যে মরণ নিয়ে আমরা কথা বলছি, মরণ যে একদিন হবে, এই মরণ কি কোনো বান্দার হাতে না আল্লাহর হাতে? ইউসুফ আলাইহিস সালাম কত টর্চার করা হয়েছে, তাকে কত ভাবে আঘাত করে মানুষেরা মনে করেছে যে তাকে শেষ করে দিবে, কিন্তু শেষ করতে পারে নাই, বরং আল্লাহ তাআলা তাকে পরবর্তীতে রাজা বানিয়েছেন। জোরে বল সুবহানাল্লাহ। যাকে শেষ করতে চাওয়া হয়, আল্লাহ যদি তারা উঁচু করে ধরে, কেউ শেষ করতে পারে না। কে মানুষ হিংসা করবে, দুনিয়ার লোকেরা হিংসা করবে, কিন্তু আপনি দাঁড়ায় থাকবেন না। আল্লাহ যদি চাই যে ওরে আমি উঁচু করব, মানুষ হিংসা করবে, আপনি উঁচুই উঠবেন। ঠিক কিনা? এজন্য সবকিছু যেন আল্লাহ রাহে হয়, আল্লাহ সন্তুষ্টির জন্য হয়। আল্লাহ সন্তুষ্টির জন্য যে বান্দাগুলি কাজ করে, এদের ব্যাখ্যা আলাদা। আর যে বান্দাগুলি আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করে না, তাদের ব্যাখ্যাটা হচ্ছে আলাদা। একটা হাদিস বলতে হয়, নবীজি বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে বলে আল্লাহু আকবার। এতক্ষণ তো কোরআন শুনলাম, হাদিস কি বলে দেখেন।